হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার। ছোটদের অনেক অনেক ভালোবাসা। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আমি অফিস থেকে ফেরার সময় আসলাম নার্সারিতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। নার্সারি থেকে কী নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। নার্সারির সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই নার্সারিটা হচ্ছে শেরেবাংলা নগর, আগারগাঁও চক্ষু হসপিটালের পাশে। এখানে অনেক বড় নার্সারি এবং অনেক ধরনের ফুল ফলের গাছ পাওয়া যায়। আমি কয়েকটা নার্সারির ছবি তুললাম, আর অফিস থেকে আসার সময় দুপুরবেলা রৌদ্রের তাপে তাকানো যাচ্ছিল না। অনেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে, আর আমিও এসেছি নার্সারি থেকে কিছু নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল। এই তো বাসায় চলে এসেছি। নার্সারি থেকে নিয়ে আসলাম 2 বস্তা মাটি আর জৈব সার। একদম বাসার ভিতরে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড আমাকে একটা বিস্কিট খাইয়ে দিল। এই তো জৈব সারের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি এবং মাটির সাথে মিশিয়ে নেব। আমি গাছ বুনতে খুবই ভালোবাসি এবং খুবই ভালো লাগে। এবার বাসার ব্যালকনিতে আমি ক্যারেটের ভিতরে এই মাটি দিয়ে গাছগুলো বুনব। বাসার ছাদের উপরও গাছ আছে, তবে এবার বাসার ব্যালকনিতে গাছ লাগাবো। মাটিগুলো কিছুটা দলা দলা আছে, তাই তো আমি হাতের সাহায্যে এটাকে ভেঙে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ঘরের ভিতর থেকে আমাকে বলতেছে কাজ নেই, আকাম করতেছি। সবগুলো এভাবে চাকা মাটিগুলো আমি ভেঙে জৈব সার মিশিয়ে নিচ্ছি। এই মাটির সাথে গোবর মাটিও মেশানো আছে। সবগুলো মাটি এভাবে ভেঙে নিলাম। এখন ক্যারেটের ভিতরে একটা বেলচা দিয়ে ভরে নেব। আমি সবগুলো ক্যারেটে এভাবে রেডি করে নেব। 3টা ক্যারেটে মাটি দিয়ে আমি রেডি করে নিচ্ছি। অনেকেই গাছ বুনতে অনেক পছন্দ করে, আবার করে না, তবে আমার খুবই ভালো লাগে গাছ বুনতে। ক্যারেট রেডি করে নিয়েছি। এখন রাতের বেলায় কি খাবো সেটাই রেডি করতেছি, কারণ আমাদের নিরামিষ চলতেছিল। এখানে তৈরি করে নিচ্ছি গরম গরম ভর্তা, আলু, ছিম আর জলকচু।
তিনটাই আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে ধনেপাতা, কাঁচামরিচ, সর্ষের তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। গরম গরম এই ভর্তাটা খেতে খুবই মজাদার। শীতের রাতে এমন গরম গরম ভর্তা হলেই চলে, আর কিছু লাগে না। ভর্তাটা এখন রেডি। আবার চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা রেডি করার জন্য। এখানে নিয়ে নিয়েছি সিম, আলু, ফুলকপি এবং বাঁধাকপি, সাথে আছে অল্প মূলা। সবগুলো সবজি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আরেকটা চুলায় আমি রুটি বানানোর জন্য জল বসিয়ে সামান্য একটু তেল, লবণ দিয়ে দিয়েছি। জলটা বলক আসার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আটা। এখন আটাকে সুন্দর করে একটা কাই তৈরি করে নেব। এদিকে আমার আরেক চুলায় ভাজিটা হচ্ছে। অর্ধেক ভাজিটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা ধনেপাতা। আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কারণ আমরা নিরামিষ খাচ্ছি। এর জন্য এখানে শুধু আমি ধনেপাতায় দিয়েছি সবজির সাথে। পেঁয়াজ রসুন ছাড়াও এই ভাজিটা এভাবে এতটা সুস্বাদু লাগে, না করলে বুঝতেই পারবে না। চলে আসলাম রুটি বানাতে। আমি কাইটা পিঁড়ির উপর নিয়ে নিয়েছি, আর গরম বিদায় এটাকে বেলন দিয়ে এভাবে চেপে নিচ্ছি। এই টিপসটা আমি দেখেছি রেহেনা করিম আপুর ব্লগ থেকে। আপুকে দেখেছি এভাবে করতে, তাই তো আপুর টিপসটা আমিও ফলো করলাম। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ডোটা যত সুন্দর করে মাখানো যাবে, রুটিটা ঠিক ততটাই সুন্দর হবে। আমি এখন পিস পিস করে নিচ্ছি। আমি সবগুলো তুলে নিয়ে এখন রুটিটা বেলে নেব। আমি প্রতিদিন সকালবেলায় এভাবে তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হয়, কারণ রান্নাবান্না শেষ করে আমাকে অফিসে যেতে হবে। আমি রুটিটা একদম পাতলা করে এবং একটু বড় করে বেলে নিলাম। এদিকে ভাজিটাও আমার রুটি বেলতে বেলতে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজিটার কালার কত সুন্দর হয়েছে। গরম গরম রুটির সাথে এমন ভাজি খেতে খুবই মজাদার। এদিকে আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে, এখন ভাজার শুরু। আমি রুটিগুলো উল্টে পাল্টিয়ে প্যানের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। এত সময় যারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আরেকটা রুটি আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, এটা ছোট মামনির জন্য। সবগুলো রুটি আমি ভেজে নিলাম। শীতের সকালে গরম গরম রুটি
খেতে ভালোই লাগে। আর সাথে যদি এরকম সবজির মজাদার একটা ভাজি হয়, দেখতে পাচ্ছ রুটিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। এটা কিন্তু আটা, আমাদের রেশনের আটা। আবার চলে আসলাম বিকেলবেলা। এখন আমি যে ক্যারেট রেডি করেছি সেখানে বীজ রোপণ করব। পাশে একটা লাউ গাছ হয়েছে আর একটা ড্রাগন ফলের ডাল বুনেছি। এখানে গাঁদা ফুলের চারা লাগিয়েছি। আর এখানে এখন আমি রোপণ করব করলার বীজ আর শসার বীজ। এই বীজগুলো বাড়ি থেকে আমার মামি আমাকে দিয়ে দিয়েছিল। এখন সবগুলো বীজই রোপণ করে দিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। এই তো গাঁদা ফুলের চারা আমি বেলকনিতে লাগিয়ে দিয়েছি। এবার কেমন হলো আজকের ভিডিওটি। পাশে লাগিয়েছি একটা বেগুন গাছ। আমার ব্যালকনিতে দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে। আমি কিছু অ্যালোভেরার ঢাল ভেঙে নিচ্ছি। আমি এই অ্যালোভেরা গাছে মাঝে মাঝে গোড়াতে শুধু পেঁয়াজের খোসা দিই। পেঁয়াজের খোসা অ্যালোভেরা গাছের জন্য খুবই